আল্লাহ রসুল কাবা চত্বরে সেজদা অবস্থায়, আর কাফেররা নাড়ি বুড়ি পিঠের উপরে চাপাই দিয়ে তারা হাসাহাসি করে, মিষ্টি বিতরণ করে, তারা ঠাট্টা বিদ্রুপ করে। আমার বন্ধুরা, আল্লাহ রসুলকে কাবা চত্বরে মারার জন্য প্ল্যান করে উকবা সাইবারা তারা হাসাহাসি করেছিল। আজও বাংলার জনগণ দেখলো 2006 সালের আমার বন্ধুর 28 অক্টোবর এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অর্থাৎ তাদেরকে অন্যায়ভাবে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে লাশের উপরে তারা নৃত্য করে তারা মিষ্টি বিতরণ করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লামা সাইদির যেদিনকে ফাঁসির রায় দিল, অসংখ্য মুসলমান নামের কলঙ্করা তারা পর্যন্ত মরে মরে মিষ্টি বিতরণ করেছিল। আমার বন্ধুরা, বিশ্বনবী কাবা চত্বরে আছে, নারীবুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে, তিনি পর্যন্ত আর উঠতে পারে না। আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন এরপর কি হলো। বিশ্বনবী আর সেজদা থেকে উঠতে পারে না, তারা আনন্দ করা শুরু করে দিল। কাবা চত্বরে দূর থেকে হাদিসটা যিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দৌড়ি দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমার বাড়ির সামনে চলে গেলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সালাম দিলেন। ঘর থেকে ফাতেমা বের হলো। ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে গেল, আমি দূর থেকে দেখলাম উকবা ইবনে আবী মুয়িত সহ 7 জন কাফেররা তোমার বাবাকে মারার জন্য তারা উঠে নাড়ি বুড়ি পর্যন্ত তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। ফাতেমা, তুমি দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বের হও, তোমার বাবাকে বাঁচানোর জন্য তুমি কাবা চত্বরে চলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্বনবী, আখেরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতির লোকদেরকে সৎ পথে পরিচালনা করার জন্য বিশ্বনবী কতটা অত্যাচারিত হয়েছিল, বিশ্বনবীতে কতটা জুলুমের শিকার হয়েছিল। প্রিয় বন্ধুরা, আবু জেল জুলুম করেছিল, তার অবস্থা ভবিষ্যতে কি হচ্ছে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে পর্দা সহ করে বের হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে কাবা চত্বরে চলে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী নিজের বাবা কাবা চত্বরে উঠেন নানি বনি বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ও আমার বাবা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না রে?
তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সুপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সেজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেড়ে? তোমার সেজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা পাবো, হৃদয় মাঝে আমরা পাবো তোমার পরশ চাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। এরজির করে লা ইলাহা। এই জবান দিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ কি আপনার আমার প্রতি অখুশি হবে? জোরে বলেন হবে। সুতরাং এই জবানের মালিককে, জোরে বলেন আপনার আমার জবানের মালিককে, হায়াতের মালিককে, আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য সুযোগ দান করেছেন তিনি কে? সুতরাং এই কণ্ঠ দিয়ে কারা কারা আল্লাহর জিকির করতে চান দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরজির করে লা ইলাহা ও লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেড়ে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেড়ে? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেড়ে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবান হয়ে যেত, যে নবীর হাতের ইশারায় পর্যন্ত ওই চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করেছিল, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপরেও আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাতপ্রাপ্ত হয়ে আপনার আমার নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। অর্থাৎ বিশ্বনবী তাইপের ময়দানে 3টি বার জন্য বেহুশ হয়ে গিয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ উহুদের ময়দানে দান্দার বাবারে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবীর প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, অর্থাৎ জালিমের জুলুমের শিকার হয়ে অসংখ্য আল্লাহর রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা অর্থাৎ বুকের রক্ত গলেই এই জমিনে সিক্ত করেছে। তারপরে রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের উত্তরসূরি হতেন হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে ওই জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশে ঢুকিয়েছে। ওই জালিমরা অর্থাৎ মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে পৃথিবীর বাস্তবিকতায় গ্রহণ করেছে। একজন আলেম বাতিলের কাছে মাথা নত করে নাই। অর্থাৎ আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন। যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের মুরব্বীরা জায়নামাজে বসে বসে কাঁদে, যার জন্য অসংখ্য তরুণ যুবকেরা বুকের রক্তগুলোকে এই বাংলাদেশের জমিনকে সিক্ত করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকার জীবন যাপন করেছে। অর্থাৎ অপরিকল্পিতভাবে ওই জালিমরা তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, রাসূলের প্রিয় সোনার সাহাবীগণের মতন করে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন দিতে হয়, জীবন দেব। কোরআন ছাড়বো না কারা কারা? তো হাতের আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা নীলফামারী জেলার ঐতিহ্যবাহী ডুমার থানার
চিলাহাটি এলাকার আবুল মেম্বারের চৌরাস্তা বাইতুল আমাম জামে মসজিদ ও হিলফুল কোরআন মদিনাতুল উলুম হাফেজে মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইমাম হাসান বিএসসি শিক্ষক চিলাহাটি ফাজিল মাদ্রাসা আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব ডক্টর মুস্তাহিদ হোসেন ফায়ার, সিনিয়র বিজ্ঞানিক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রতিষ্ঠাতা অত্র মসজিদ ও মাদ্রাসা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, 1 নম্বর ভোগদাবরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম কালু সাহেব আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা নাজমুল হুদা আশরাফি নওগাঁ। আল্লাহ পাক তার কণ্ঠকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জমিনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা নুরুল ইসলাম খতিব ও মুহতামিম অত্র মাদ্রাসা মসজিদ আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলিফ ভাই, স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পদ্মার আলমা, শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিগ্রাম আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে করুণা করে দয়া করে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবিদ, আপনার আবার নবীর অমিদার সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠতার মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাফেজি মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, লিল্লাহে তাকবীর, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। সকলে টনটনি করে রাখেন হাতগুলা। এখন তো কে হাত চলছে না, ওর ভিটামিন ক্যালসিয়াম সব নষ্ট হয়ে গেছে দেখেন। আর বিয়ে করা লাগবে না, কথা বলুন ঠিক না বেঠে? আমরা এই জীবনের মালিককে, হায়াতের মালিককে, সম্পদের মালিককে এখন যদি জান এবং মাল যদি আল্লাহ রাস্তায় দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত আছেন? জোরে বলেন আছেন? ইসকনরা যেভাবে মুসলমানদের ঘাড়ের ডোকায় বসেছে ইসকনদেরকে নিষিদ্ধ করার জন্য, আপনাকে আমাকে এখন জিহাদের ময়দানে নামা লাগবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং আজকে জীবন দেওয়া লাগবে না, অত্র মাদ্রাসার জন্য একটু মাল দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনাদের মাঝে এখন সুন্দরভাবে কর্তৃপক্ষ প্যাকেট চলে যাবে, আপনারা যে যা পারেন ওই প্যাকেটের ভিতরে আপনার সর্বোচ্চ দান করার জন্য চেষ্টা করবেন। আর আমার কাছে যদি কেউ 1000, 2000, 5000, 10,000 কেউ যদি আমার হাতে দিতে চান,
একটু হাতে আমার দিয়ে দেবেন। ইনশাল্লাহ মুসাফির অবস্থা আছে, বিশেষ করে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই মাদ্রাসার জন্য আপনারা আমার সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা এখন কর্তৃপক্ষ কই যাও, সবাই ভিতরে চলে যাও। ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ দান করবেন। আর যদি কেউ আমার স্টেজে আছেন, প্রধান অতিথি আছেন, 10,000, 5,000, 2,000, 1,000, যে যা পারেন আমার বন্ধুরা যে যা পারেন দেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে। এই বাম পাশে কি হলো ভাইজান, এত বিশৃঙ্খলা কেন? কর্তৃপক্ষ কই? কি সমস্যা বাবা? তোমরা সামনে আসো, খেলা হবে, এদিকে আসো বাবা। আজকে সব সামনে আসো, কথা বলুন ঠিক না বেঠে? সব বাম পাশে আসো, কথা বলুন ঠিক না বেঠে? আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা আমাকে উঠালো 10:30টার পরে, এরপরে প্রধান বক্তা দিয়ে কালেকশন করলে মাহফিল এমনিতেই বেমানানো হয়। তারপরে কর্তৃপক্ষ আমাকে বলেছে, কারণ আমাদের যশোর অঞ্চলে, খুলনা অঞ্চলে 11টার সময়, এই সময় বর্তমানে যে শীতের সময় মাহফিল বন্ধ হয়ে যায়, আর আমরা সেই সময় মাহফিল শুরু করছি, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, কর্তৃপক্ষ প্যাকেট নিয়ে আপনাদের কাছে চলে গেছেন, আপনার যে যা পারেন তাড়াতাড়ি দেবেন। ইনশাআল্লাহ আমি আলোচনা শুরু। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, কথা বলুন ঠিক না বেড়ে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, কথা বলুন ঠিক না বেড়ে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওদের করতে নাস্তানাবদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেরি শকুন আমার দেশে আসে, শিবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। কোথা থেকে কোন ভিনদেরি শকুন আমার দেশে এসে, শিবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করছি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, কথা বলুন ঠিক না বেডে? আমার বন্ধুরা, নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে এদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকের রক্তগুলো পর্যন্ত জমিনে সিক্ত করেছে, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। এই তো সেই জমিন, যে জমিনে শহীদ আবু সাইদের রক্ত ঝরে। এ তো সেই জমিন, যে জমিনে মুগ্ধর রক্ত ধরে। এই তো সেই জমিন, যে জমিনে আবু রায়হানের রক্ত ধরে। সর্বশেষ এই তো সেই জমিন, যে জমিনে ইসলামের পক্ষে কথা বলার কারণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতন তরুণ যুবক পর্যন্ত জীবন দিয়েছে। তারপরও বাতিলের কাছে মুসলমান মাথা নত করে না, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে চাইতে
আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, টুডে অ্যান্ড টুমরো, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সেই ইসলামকে কায়েম করার জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, হাসতে হাসতে যদি আল্লামা সাঈদীর মতন ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, মুসলমান তাতেও প্রস্তুত আছেন। কোরআনের ময়দান থেকে 1 ইঞ্চি সরব না কারা কারা, দোয়া তোলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনের ময়দানে বসেছি কোরআন শোনার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ লাগে, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ওই ইহুদি নাস্তিকদের 5টা গোলাম, অর্থাৎ যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এই বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্যে দিবালোকে কাবার চত্বরে, অর্থাৎ একটি আদালত চত্বরে তারা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইসকন এমন একটি সংগঠন, সেটা হচ্ছে অর্থাৎ জঙ্গি সংগঠন একটি। আমার বন্ধুরা লক্ষ্য করুন, স্বৈরাচার মুক্ত হয়েছে শহীদ আবু সাঈদ রক্তের বিনিময়ে, আর ইসকন নিষিদ্ধ হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই রক্তের বিনিময়ে। সুতরাং আমরা বলতে চাই, যারা আজকে ইসকনের মাধ্যমে এই সোনার বাংলাদেশকে যারা অশান্তির দাবানলে, অর্থাৎ সোনার বাংলাদেশকে যারা অশান্তির দাবানলে, এদেশকে যারা অশান্তি পরিবেশ সৃষ্টি করতে চায়, আমরা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের অর্থাৎ বর্তমানে অর্থাৎ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা লক্ষ্য করে বলতে চাই, ইসকনের যত সদস্য আছে অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে। কারণ চীন দেশে যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, মালয়েশিয়ার বুকে যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, কোরআনের দেশ, হাফেজের দেশ, আল্লামা সাঈদীর রক্তের বিনিময় দেশ, এই দেশে অতি তাড়াতাড়ি ইসকন ওয়ালাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা লাগবে। আপনারা জানেন প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, ভবিষ্যৎবাণী তিনি বলেছিলেন, গাজওয়ায়ে হিন্দের একটি যুদ্ধ হবে, যে যুদ্ধের শুভলগ্ন সূচনা হয়েছে, যে যুদ্ধ হবে এশিয়া মহাদেশের অর্থাৎ এই মুসলমান এবং ভারতবর্ষের ইহুদি নাস্তিকদের বিরুদ্ধে, সেই ইসকনের বিরুদ্ধে পর্যন্ত যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে। আপনারা জানেন সেই যুদ্ধে মুসলমানেরা জীবন দেবে, বেশি সংখ্যক মুসলমান জীবন দেবে। সেই গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করাবেন তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য নীলফামারীবাসী, ডুমারবাসী, চিলাহাটিবাসী আপনাদেরকে বলতে চাই, গাজওয়ায়ে হিন্দের জন্য যদি আপনার আমার জন্য সেই যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করতে হয়, গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের জন্য যদি আপনার আমার হাতে তরবারি তুলে নিতে হয়, মুসলমান আমরা আল্লাহর কোরআনের জন্য, ইসলামের বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু কোরআনের ময়দান থেকে, ইসলামী আন্দোলন থেকে একজন কোরআন প্রেমিক ছুটে যেতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বলতে চাই, ইসকনওয়ালা সদস্যদেরকে বলতে চাই, যারা আজকে সার্জিস এবং হাসান আব্দুল্লাহকে যারা পরিকল্পিতভাবে হত্যার প্ল্যান করতেছেন, শুনে রাখো, আল্লামা সাঈদী বলেছিল এমন একটি সময় আসবে অর্থাৎ চট্টগ্রাম থেকে এদেশের ইসলামের পতাকার জন্য পথ পথ করে ইসলামের পতাকা উড়বে। সুতরাং যে জমিনে, চট্টগ্রামের জমিনে আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের রক্ত ধরেছে, সুতরাং সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত যে জমিনে ঝরতে পারে, ওই জমিনে, যে জমিনে ইসলামের জন্য রক্ত ধরে, ওই জমিনে আল্লাহর কোরআন বিজয় হয়, সেই জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উড়ে যায়। সুতরাং আল্লামা সাঈদী যে কথা বলেছিল, শোনো, ভারতের সেই ইহুদি নাস্তিকরা কান খুলে শুনে রাখো, আল্লামা সাঈদী বলেছিল অর্থাৎ তোমাদের সবকিছু
অর্থাৎ খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আজকে সেই দিন এনেছে। সুতরাং প্রিয় মুসল্লিবৃন্দ, কোরআনের তৌহিদি জনতারা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক সোনার বাংলাদেশের এই চিলাহাটি মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে চাই, ইসকনকে অতি তাড়াতাড়ি নিষিদ্ধ করার জন্য যদি আন্দোলনের ডাক আসে, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হাফিজি মাদ্রাসার পক্ষে, আল্লাহর জমিনে কারা কারা এই জমিনে ইসলামের পক্ষে আপনারা স্লোগান দেবেন, দোয়া তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিগুলা এই কোরআনের ময়দানে অর্থাৎ কোরআনকে তারা ডাস্টবিনের মতন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর কোরআনের ময়দানকে তারা পারমিশন নেবার জন্য অসংখ্য তাফসীর মাহফিল কমিটি করা পর্যন্ত রাতের পর রাত, দিনের পর দিন চোরের মতন করে গিয়ে অর্থাৎ থানায় গিয়ে পর্যন্ত তারা ধর্ণা ধরেছে। আপনারা দেখেছেন গত বছর আমি 25 মে পর্যন্ত এই সিলাহাটের একটি জায়গায় কোরআনের তাফসীর মাহফিল আলোচনা করেছিলাম। আমার বন্ধুরা, সেই মাঠে কোরআনে কথা বলার কারণে, রসুলের হাদিস থেকে কথা বলার কারণে, আল্লামা সাঈদীর জন্য দোয়া করার কারণে, অর্থাৎ সেই ময়দানে অর্থাৎ কোরআনের পাকে আল্লামা সাঈদীর গজল টাকাবার কারণে সেই ময়দান থেকে আমাকে অর্থাৎ ধরার জন্য পুলিশ প্রশাসন পর্যন্ত লেলিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আমাকে হেফাজত করেছিল। শুধু তাই না, আমার সবুজ ভাই নেতৃত্বে 12 জন ব্যক্তিগুলা কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করার কারণে তারা মামলা দিয়েছিল পর্যন্ত। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং জালিম বিদায় হয়েছে, জালিম বিদায় হবে। মুসলমানদের এই কোরআন বিজয় ইনশাআল্লাহ, জালিম বিদায় হয়ে যাবে। কোরআনকে বিজয় দান করাবেন তিনি কে? এই জালিমদেরকে ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং ইতিহাস প্রমাণ করে, যারা ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, যারা আলেম বিরোধী হয়, তারা জমিনে লাঞ্ছিত অপমানিত আল্লাহ পাক তাদেরই করে। আল্লামা সাঈদী বলেছিল 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? স্থান কোথায়? মামুর বাড়ি দিল্লিই চলে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিল, তার আলোচনার মাধ্যমে বলেছিল, যেমন একটা সময় আসবে, এমন একটা জামান আসবে, এমন একটা কাল আসবে, ইঁদুর তার ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে, কিন্তু জালেমরা অর্থাৎ ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই জমিনে কি বলুন তো আপনার জালিম হওয়া যাবে? জোরে বলেন যাবে? যারা জালিমি হয়, শাস্তি, লাঞ্ছিত, অপমানিত করে, এইভাবে দুপুরের ভাত পর্যন্ত খাবার সুযোগ দেয় না। জালিমদেরকে এভাবে ধ্বংসকরণ করে, শাড়ি নেবার পর্যন্ত সুযোগ দেয় না। তিনি কে? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ ধরে, দুনিয়ার কেউ তখন কেউ ছড়াতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেটি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে বুবু দিল্লি, ওরে দিল্লি বুবুর বাবার বাড়ি, সে তাই বুবু দিছে পাড়ি, ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, সে তাই বুবু দিছে পাড়ি। বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না।
কারণ এই জমিনে আল্লামা সাইদির জানাজা পর্যন্ত করতে দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি চোর ছিল না, আল্লামা সাইদি ধর্ষণকারী ছিল না, আল্লামা সাইদি কোরআন বিরোধী ছিল না, আল্লামা সাইদি ছিল দেশপ্রেমিক, আল্লামা সাইদি ছিল কোরআন প্রেমিক, আল্লামা সাইদি ছিল এই জমানার সবচেয়ে বড় একজন আলেম। তার মৃত্যুর পরে জানাজা পর্যন্ত করতে দেয় নাই। কথা বলুন ঠিক না বেরে? বাবু এ দেশে তোমার ঠিকানা এ জনমে আর হবে না, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক যুগে যুগে যারা জালিম হয়েছে, যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, যুগে যুগে যারা আলেম বিদ্বেষী হয়েছে, যুগে যুগে যারা তাফসীর মাহফিলে বিদ্বেষী হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর জমিনে কোরআন বিরোধী হয়েছে, ইসলাম বিরোধী হয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে লাঞ্ছিত করে বিদেশের বুকে পাঠিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনি আমি কি জালিমের পক্ষে থাকতে পারি? জোরে বলেন পারি? আমরা কিসের পক্ষে থাকব? কোরআনের পক্ষে। কারণ এই কোরআনের পক্ষে চললে আপনারা আমার মুক্তি দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং আজকে আমার বিষয়ভিত্তিক আলোচনা হলো যুগে যুগে জালেমরা কি কারণে ধ্বংস হয়েছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে যত পয়গম্বররা এসেছে সমস্ত পয়গম্বরদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছে সেই যুগের জালেমরা। সেই জালেমদেরকে ধ্বংসকরণ করেছে তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি এনেছি কোরআন শোনার জন্য, আপনি আমি এনেছি কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য। সেই মহান ডাক ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে পছন্দ করেছে, যাদেরকে মনোনীত করেছে, যাদেরকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহানরা বলছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে যে মুসলমানের আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য বসে গেল, ওই ব্যক্তিগুলো কোরআনের ময়দানে বসার কারণে তাদের জীবনের সবচেয়ে দুইটা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, ওই মুমিন ব্যক্তিরা কোরআনের ময়দানে যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের জীবনের ঈমানটা বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো তাদের ঈমানটা বেড়ে যায়। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, মুসলমান দেখেছিল গত 16টি বছর ধরে এই কোরআনের তাফসীর শুনেছিল, এই কোরআনের আলোচনা শুনেছিল, এই কোরআন তেলাওয়াত শুনেছিল, অসংখ্য মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই, আবু জাহেলের মতন করে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, তাদের সম্মুখে কোরআনের কথা বলা হলে তাদের ঈমানটা বাড়িয়ে দেবেন তিনি কে? দ্বিতীয় নম্বর উপকার হলো, যারা কোরআনের ময়দানে আসবে, কোরআন শোনার জন্য বসে যাবে, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই ব্যক্তিগুলা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করবে না, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। ওই ইমানদারেরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো,
যুগে যুগে যারা জালেম ছিল, যুগে যুগে যারা কোরআন বিরোধী ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, তাদের এক নম্বর পয়েন্ট হলো ধ্বংস হবার এক নম্বর পয়েন্ট হলো তারা ওই সমাজে ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম ওলামা বিরোধী ছিল, তাফসীর মাহফিলে বিরোধিতা ছিল। শুধু তাই না, তাদের প্রথম নম্বর কাজ যেটা ছিল, তারা এই জমিনে ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা জুলুম নির্যাতন করত। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ওই জালিমদের বিরুদ্ধে আমি রব্বুল আমিন ব্যবস্থা গ্রহণ করব না। আল্লাহু আকবার। জালিমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কে? আমার বন্ধুরা, তারা টেন্ডেন্সি, তারা সময় নির্ধারণ করেছিল 2041 সাল পর্যন্ত আমরা চেয়ারে বসে থাকবো, আমরা সবকিছুর ক্ষমতার মালিক, সবকিছুর মালিক। কিন্তু আল্লাহ পাক বলেন, শুনে রাখো বান্দা, শুনে রাখো, 2024 সালের দুপুরে ভাত পর্যন্ত তোমাদের আমি খেতে দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, জমিনে যারা অহংকারী হবে তাদেরকে পতন করাবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আল্লাহর কোরআন বলেন, আমি রব্বুল আমিন ওই জালেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, ওই জালেমদেরকে পাকড়াও ভাবে ধরবো। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমরা কেউ তো জানতাম না এই জালিমদেরকে বিদায় গ্রহণ করাবে। সুতরাং আমরা, আমাদের কাছে বলতো, অসংখ্য মুসলমান আমাদের কাছে প্রশ্ন করতো, হুজুর জালিমরা কি বিদায় গ্রহণ করব না? আমরা তাদেরকে বলে দিতাম, তোমরা মাতা নাসরুল্লাহ, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমার বন্ধুরা, 2024 সালে 5 আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিল। আর ছাত্র আন্দোলনের মাধ্যমে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতার মাসনাদকে খান খান করে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে, এই কোরআন শরীফের 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি অবশ্যই ওই জালেমদেরকে পাকড়াও করব, ওই জালেমদেরকে আমি ধ্বংস গ্রহণ করাবো। এখানেই শেষ নয়, ওই জালিমদেরকে লাঞ্ছিত অপমানিত করাবো। এখানেই শেষ নয়, ওরা যখন মৃত্যুবরণ করবে আমি রব্বুল আমিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি রব্বুল আমিন গ্রহণ করব। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কার? এক নম্বর কারণ হলো, যারা যুগে যুগে ইসলামের পক্ষের মানুষগুলোকে জুলুম করেছে তাদেরকে ধ্বংস গ্রহণ করিয়েছেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে, আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, এমন একটি কোরআনের ময়দান, এমন একটি কোরআনের আলোচনা করার জন্য পোস্টারে নাম না দিলে পর্যন্ত তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আফসোস, দুঃখ এখানে, একটা কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে গিয়ে কমিটির সদস্যদেরকে পর্যন্ত থানায় চাঁদা দিতে হয়েছে। কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে গিয়ে অসংখ্য ব্যক্তিদেরকে তারা লাঞ্ছিত অপমানিত পর্যন্ত করেছে। আমার বন্ধুরা, এই জালিমরা এত কোনো অপরাধ নাই যে অপরাধ তারা করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফের 18 নম্বর সূরা, 22 নম্বর সূরা সেজদার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওই জালিমদেরকে আমি তখনই ধ্বংস গ্রহণ করাই, ওই জালিমরা দুনিয়ার সমস্ত পাপ কাজ করতে 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 সীমা যখন লঙ্ঘন করে আমি রব্বুল আমিন তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন কোনো পাপ কাজ নাই যে তারা, এই জালেমরা করিনি। সর্বশেষ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই জমিনে পর্যন্ত জ্যান্ত আয়নাঘর তৈরি করেছিল। ইতিপূর্বে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য নমরুদ জ্যান্ত আয়নাঘর বানিয়েছিল, আগুনের তৈরি। আমার বন্ধুরা, আর এই জালেমরা পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারার জন্য
মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল। এমন কোনো পাপ কাজ নাই তারা করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা দুনিয়ার সমস্ত পাপ কাজ করতে করতে সীমা লঙ্ঘন করবে তাদেরকে ধ্বংস গ্রহণ করাবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, জালিমরা ধ্বংসবার প্রথম নম্বর কেন হলো? দুনিয়াতে যখন তারা জালিম হবে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জুলুম নির্যাতন করবে, আলেমদেরকে লাঞ্ছিত করবে, আলেমদেরকে হাতকড়া পরাবে, আলেমদেরকে জমিনে তারা লাঞ্ছিত অবনীত করবে। ওই আলেমদেরকে লাঞ্ছিত অবনীত করার কারণে আল্লাহর কোরআনের পাখিরা দোয়া করলো, জালিমরা ধ্বংস হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ না, ইতিহাস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল ফেরাউন। আমার বন্ধুরা, তিনি পর্যন্ত জালিম ছিল। সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, সহ্য করতে পারে নাই ফেরাউন। মুসাকে মারার জন্য সেই ফেরাউনের গোষ্ঠীরা মুসাকে মারার জন্য চেষ্টা করেছিল। মুসাকে মারার জন্য হত্যার পর্যন্ত তারা প্ল্যান করেছিল। সেই হত্যাকাণ্ড থেকে মুসাকে বাঁচিয়েছিলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইতিহাস প্রমাণ করে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে চলে গেলেন আমার বন্ধুরা ফেরাউনের রাজ দরবারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রাজ দরবারে যে প্রবেশ করলেন, মুসার সাথে ছিলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজন যখন ফেরাউনের রাজ দরবারে প্রবেশ করলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, অর্থাৎ তিনি যখন প্রবেশ করলেন, ফেরাউন সেখন চেয়ারে বসেছিল, তার সমস্ত বাহিনী পর্যন্ত পেছনে ছিল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ও আমার যত অনুসারী আছে, আমার যত বাহিনী আছে, তাড়াতাড়ি মুসাকে গ্রেফতার করো, মুসাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করো। সঙ্গে সঙ্গে প্রশাসন বাহিনী বলল, কি কারণে আপনি মুসাকে মারতে চান, গ্রেফতার করতে চান? কিন্তু মুসা তো ভালো ব্যক্তি, মুসা তো খারাপ কথা বলে না, কালেমার দাওয়াত দেয়। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সেই ফেরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমার ইচ্ছা হয়, আমার মন বলে মুসা যদি এই সমাজে আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার অবৈধ চেয়ার এক সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওই জালেমরা চিন্তা করেছিল, আমার বন্ধুরা, ওরা চিন্তা করেছিল, ওরা চিন্তা এটাই করলো, লিল্লাহে তাকবীর স্লোগান যদি এই শিলাহাটির একটা ময়দানে যদি ফিট হয়ে যায়, আমাদের অবৈধ চেয়ার এক সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য তারা আল্লাহ বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। যেখানে আল্লাহ লিল্লাহে তাকবীর ধ্বনি হতো, যেখানে কোরআনের শব্দ উচ্চারণ করত, যেখানে আলেমরা আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার, আইন চলবে তার, এই কোরআনের কথা বললে জালিমদের বুকের ভিতরে ভয় শুরু হয়ে যেত। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। আমার বন্ধুরা ফেরাউন টেনশনে পড়ে গেলেন, মুসাকে হত্যা করা লাগবে। এবার দলবল সহ মুসাকে হত্যা করার জন্য ফেরাউন বেরিয়ে গেলেন, রাজবাস দরগা থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে দাবড় দিলেন। মুসা তার অনুসারী সহ সমস্ত লোকদেরকে নিয়ে নীল নদের প্রান্তে চলে গেলেন। নীল নদের প্রান্ত যখন চলে গেলেন, পেছনে ছিল আমার বন্ধুরা ফেরাউনের বাহিনী, সামনে চলে নীল নদ, অর্থাৎ নীল নদ ছিল একটা নদী। এরপরে সঙ্গে সঙ্গে মুসা আল্লাহকে বলে, আল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন আমাকে মারতে চায়, ফেরাউন আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়, আল্লাহ এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে মুসার কাছে পাঠিয়ে বললেন, ও মুসা, তুমি টেনশন করো না, তুমি মন খারাপ করো না, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে নদীতে একটা বাড়ি মেরে দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাড়ি মেরে দিলেন। 12টা রাস্তা হলো, তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রোড ধরে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে চলে গেলেন। সেই রাস্তা উঠলেন স্বৈরাচার
ফেরাউন উঠলেন সেই রাস্তা তার দলবল সহ। এবার আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমাকে মারার জন্য ফেরাউন চেষ্টা করলো, আজকে তোমার মারার জন্য সেই রাস্তায় উঠলো। আজকে দেখো ডিজিটাল কায়দায় তাকে সাইজ করবো। ওই নীল নদের প্রান্তরে অর্ধেক দূর পর্যন্ত যখন গেল, আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, পানি তুমি একটা বাড়ি মেরে দাও। পানি একটা বাড়ি মেরে দিল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা রাস্তাগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন, অর্থাৎ তারা বিচ্ছিন্ন হয়ে গেল রাস্তাটা। ওই সেই ফেরাউন ওই পানিতে সুপিয়ে সুপিয়ে মরার মতন অবস্থা হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবারে ফেরাউন বলে, আল্লাহ মুসার আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। আল্লাহ পাক বলল, আর সময় হবে হবে না। সময় আল্লাহ পাক দিলেন না। মুসাকে মেরে অর্থাৎ ফেরাউনকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন, তার লাশটা পর্যন্ত বিদ্যমান রাখলেন। আমার বন্ধুরা মুসাকে মারার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, সেই রাস্তায় আমার বন্ধুরা ফেরাউন মরেছিল। আজ গোটা পৃথিবীতে সেই ফেরাউনের খালাতো বোন পর্যন্ত আমরা দেখলাম, সে বলেছিল সামান্য একটু সুযোগ চাই, দুপুরে সেই রানটা খাবো, মুরগির রান, দেশে মুরগির রানটা খাবো, আর 5 মিনিট বক্তব্য দেব। সঙ্গে সঙ্গে বলেছিল না না না, রান পর্যন্ত খাওয়া যাবে না, দুপুরের বক্তব্য পর্যন্ত দেওয়া যাবে না। যদি এতটুকু সময় যদি তুমি নিতে চাও, তোমার কাল্লা এই জমিনে ছাড়া থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। কথা বলুন ঠিক না বেঠিক? যে জমিনে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, আল্লামা সাঈদী এই জমিনে কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কোরআন দিয়ে কথা বলেছিল। এই অপরাধে তাকে 13টা বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়েছিল। আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল না। আল্লামা সাঈদীর একটাই দোষ ছিল, আল্লামা সাঈদী কোরআনের পক্ষে কথা বলতো। আল্লামা সাঈদী আল্লাহর জমিনে, এই জমিন যার, আইন চলবে তার, এই কথা আল্লামা সাঈদী বলেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী ধর্ষণকারী ছিল না, আল্লামা সাঈদী ছিল একজন কোরআনের মুখলিস দায়ী। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিল না। 16টি বছর পরে আজকে কারা দুর্নীতি করেছে গোটা পৃথিবীর মুসলমান দেখতে পেরেছে। 16টি বছর ধরে 99.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে, 94.1 বিলিয়ন টাকা তারা পাচার করেছে। প্রতি সেকেন্ডে আমার বন্ধুরা 26,000 টাকা, প্রতি মিনিটে 1,40,000 টাকার উপরে। শুধু কানে শেষ নাই প্রিয় বন্ধুরা, দুর্নীতি করতে করতে একটা পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছাইছে, এই দেশের ভিতরে বাড়ি না বানাতে পেরে বেগম পাড়ায় 360টা পর্যন্ত বাড়ি তারা তৈরি করেছে। কথা বলুন ঠিক না বেঠি? ব্যাংকগুলোকে তারা লুট করেছে। সালমান এই প্রমাণ। অনেকেই সত্য কথা বললে কলিজার ভিতরে জ্বলে, ও চুরি করবে আমাদের বললে বক্তাদের দোষ। আমাকে তোমাদের হুজুর খবরদার কিছু বলবেন না। কেন? তুমি চুরি করে চাও, তুমি ধর্ষণ করে চাও, তুমি জনগণের মাল মেরেছো, সব তোমার পেটের ভিতরে, আর আমি সত্য কথা বললে তোমার জ্বলে মামু। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহিরি করি না ভয়, আমরা ইহুদির দালালদের করি না ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতি করেছে, খারাপ কাজ করেছে, এই কথা বললে আমাদের দোষ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্য বলতে চাই, যুগে যুগে কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোরআনের ছায়াতলে ডেকেছিল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি ছিল যিনি কাবার চত্বরে 3 দিন ইত্তেকাফ করার সুযোগ পেয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি ছিল কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল।
যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশ অসংখ্য যুবকেরা পর্যন্ত জীবন দিল, একদিনে 260টা পর্যন্ত প্রাণ ঝরে গেল আল্লামা সাঈদীর জন্য। কথা বলুন ঠিক না বেঠে? আল্লামা সাঈদী ছিল কোরআনের পক্ষে কথা বলার কারণে ওই জালেমরা তাকে অন্ধপ্রকাশ্যে ঢুকে তিলে তিলে শেষ করে দিয়ে পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে আল্লামা সাঈদীকে দুনিয়ার মাঝ থেকে তারা বিদায় গ্রহণ করালো। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করাও, 1 বছর তোমরা ক্ষমতার মাসনাদে থাকতে পারবে না। 1 বছরের পূর্বে 11 মাস 21 দিনের মাথায় সেই মহান রব আসমান থেকে ফয়সালা করে দিয়েছে। আব্রা বাদশা পর্যন্ত, আব্রা জালিম বাদশা কাবা ঘরকে ভাঙার জন্য চেষ্টা করেছিল। আব্রা বাদশা পর্যন্ত কাবার ঘরকে ভাঙার জন্য তিনি সৈন্যবাহিনী ঘোড়া নিয়ে এসেছিল। আব্রা বাদশাকে একবার আবাবিল পাখি দ্বারা ফিনিশ করে দিয়েছিলেন তিনি কে? আর এই কোরআন বিদ্বেষী জালেমরা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে, প্রত্যেকটা জায়গায় কোরআনের ময়দানকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক ছাত্রদের মাধ্যমে একবার আবাবিল পাখির মতন করে একবার সবকিছু ফিনিশ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা জালেম ছিল, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন, আর ফেরাউনকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন। ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, জালেমরা কেমন অবস্থা হয় একটু লক্ষ্য করুন। এই জালিমদের অবস্থা তেমনই হয়েছে, ভবিষ্যতে এই জালিমদের অনুসারীর অবস্থা কেমন হবে আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত আল্লাহর জমিনে কালিমার দাওয়াত দিয়েছিল। আবু জাহল, উতবা, সাইবারা ছিল, বিশ্বনবীর কালিমাকে তারা গ্রহণ করে নাই, বরঞ্চ বিশ্বনবীকে মারার জন্য তারা প্ল্যান পর্যন্ত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত। আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী এই কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আবু জাহল বিশ্বনবীকে মানার জন্য একদিন কাবার চত্বরে চলে গেলেন, আবু জাহলের সহ 7 জন কাফের। আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে গেলেন, মনটা প্রচন্ড পরিমাণ খারাপ। কাবার চত্বরে বিশ্বনবী চলে গেলেন, কাবাকে সম্মুখে রেখে তিনি উজু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ আমি বড় টেনশনে আছি, 2 রাকাত নামাজ পড়ে টেনশন মুক্ত করতে চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। বিশ্বনবী উজু করে কাবার চত্বরে 2 রাকাত নামাজের জন্য তিনি নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরে একটা জায়গায় 7 জন কাফের, আবু জাহল, উতবা, সাইবারা সহ 7 জন কাফের সে জায়গায় গোল বৈঠক করতেছিল। তারা চিন্তা করেছিল, মুহাম্মদকে সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমাদের সমস্ত যা কিছু আছে সব ঠিকঠাক থাকবে। মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে এই সমাজে আমরা যা কিছু বলবো সমাজের লোকেরা সেটাই মেনে নেবে। এই ষড়যন্ত্র লিপ্ত হলো আবু জাহল, উতবা, সাইবারা সহ। আমার বন্ধুরা, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু জাহল বললেন, ও আমার সাথীরা, কে আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারলে তোমাদেরকে র্যাঙ্কিংটা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে 7 জন কাফেরের ভিতরে একজন কাফের হাত উঁচু করে বলল, নামটা ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত বললেন, নেতাজি আপনি কর্মসূচি দিন, আমরা সঙ্গে সঙ্গে অর্থাৎ সব কিছু কর্মসূচি বাস্তবায়ন করে দেব। সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, ও উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে রাখো, যাও 3 দিন পূর্বে একটা উট
পাড়া হয়েছে, এমন জায়গায় উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাখা হয়েছে। এই উটের নাড়ি বুড়ি তাড়াতাড়ি তুমি নিয়ে আসো। মুহাম্মদ সেজদা অবস্থায় থাকবে যখন, সমস্ত নাড়ি বুড়ে পর্যন্ত মুহাম্মাদের পিঠের উপরে চাপাই দেবে যখন, মুহাম্মাদের পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেবে যখন, এই কাবার চত্বরে আমরা ছাড়া তো কেউ নেই, কেউ দেখতে পাবে না। মুহাম্মদ তিলে তিলে এখানে শেষ হয়ে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই জন্যে আমাদের কোনো সাক্ষী পর্যন্ত থাকবে না। তাড়াতাড়ি যাও যাও যাও, উকবা ইবনে আবি মুঈত তুমি চলে যাও কাবার চত্বর থেকে উটের নাড়ি বুড়ি পর্যন্ত আনার জন্য। এই কথা শোনার পরে আমার বন্ধুরা, ওই কাফেরের কথা শোনার পরে উকবা ইবনে আবি মুঈত একটা দৌড় দিলেন, চলে গেলেন সে উটের নাড়ি বুড়ির কাছে। সমস্ত উটের নাড়ি বুড়ি পর্যন্ত নিজে অর্থাৎ ঘাড়ের উপরে বহন করলেন। বহন করে বিশ্বনবী কাবার চত্বরে ছিলেন সেজদা অবস্থায়। সমস্ত নাড়ি বুড়ি পর্যন্ত আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক জ্বলে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন তার স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানা থেকে আর উঠতে পারে না। পর্যাপ্ত পরিমাণে বিশ্বনবীর কষ্ট হয়। বুকের অর্থাৎ চোখ দুটো রক্তিম হয়ে গেল, বুকের উপরে অর্থাৎ বুকের ভিতরে শুকিয়ে যাওয়ার মতো হলে মনে হয় জানটা দুনিয়া থেকে বেরিয়ে যায়। আল্লাহ রাসূল কাবার চত্বরে সেজদা অবস্থায়, আর কাফেররা নাড়ি বুড়ি পিঠের উপরে চাপাই দিয়ে তারা হাসাহাসি করে, মিষ্টি বিতরণ করে, তারা ঠাট্টা বিদ্রূপ করে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলকে কাবার চত্বরে মারার জন্য প্ল্যান করে উকবা সাইবারা তারা হাসাহাসি করেছিল। আজও বাংলার জনগণ দেখলো 2006 সালের আমার বন্ধুরা 28 অক্টোবর এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অর্থাৎ তাদেরকে অন্যায়ভাবে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে লাশের উপরে তারা নৃত্য করে তারা মিষ্টি বিতরণ করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লামা সাইদির যেদিনকে ফাঁসির রায় দিল, অসংখ্য মুসলমান নামের কলঙ্করা তারা পর্যন্ত মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করেছিল। আমার বন্ধুরা, বিশ্বনবী কাবার চত্বরে আছে, নাড়ি বুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে, তিনি পর্যন্ত আর উঠতে পারে না। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এরপর কি হলো? বিশ্বনবী আর সেজদা থেকে উঠতে পারে না, তারা আনন্দ করা শুরু করে দিল। কাবার চত্বরে দূর থেকে হাদিসটা যিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দৌড়ি দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমার বাড়ির সামনে চলে গেলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সালাম দিলেন। ঘর থেকে ফাতেমা বের হলো। ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেল, আমি দূর থেকে দেখলাম উকবা ইবনে আবি মুঈত সহ 7 জন কাফেররা তোমার বাবাকে মারার জন্য তারা উঠে নাড়ি বুড়ি পর্যন্ত তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। ফাতেমা, তুমি দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বের হও, তোমার বাবাকে বাঁচানোর জন্য তুমি কাবার চত্বরে চলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতির লোকদেরকে সৎ পথে পরিচালনা করার জন্য বিশ্বনবী কতটা অত্যাচারিত হয়েছিল, বিশ্বনবীতে কতটা জুলুমের শিকার হয়েছিল। প্রিয় বন্ধুরা, আবু জেল জুলুম করেছিল, তার অবস্থা ভবিষ্যতে কি হচ্ছে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে পর্দা সহ করে বের হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে কাবার চত্বরে চলে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী নিজের বাবা কাবার চত্বরে উঠেন নাড়ি বুড়ি বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ও আমার বাবা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন, আপনার চাচার দরবারে আপনি লালন পালন হয়েছেন, যতদিন দূর থেকে বাড়ি আসতেন আপনি আমাকে মা বলে ডাকতেন, নিজের জামাটা খুলে নিজের মেয়ের ফাতেমার হাতে উঠিয়ে দিতেন।
ও আমার আব্বা যান, কেন আপনাকে তারা মারতে চায় জানতে চায়। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বলেন, মা ফাতেমা তুমি আর দেরি করো না, উঠেন, নাড়ি বুড়ি তারা পরিষ্কার ফেলাও। বিশ্বনবীর কলিজা টুকরা ফাতেমার কথা শুনে আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের পিঠের উপর থেকে সমস্ত নাড়ি বুড়ি সরিয়ে ফেললেন। আমার বন্ধুরা, উঠেন নাড়ি বুড়ি পর্যন্ত ফাতেমা তিনি সরিয়ে দিলেন। বিশ্বনবী সেজদা থেকে উঠলেন, দেখলেন দুইটা চোখ রক্তিমবর্ণ হয়ে গেল, বুকের ভিতরে খুব শুকিয়ে যাবার মতো হলো। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ফাতেমা করলেন, ও মা, জীবন আমার চায় যায় অবস্থা, তুমি আমার জন্য একটু পানের ব্যবস্থা গ্রহণ করো। বিশ্বনবীর কলিজাটার ফাতেমা আর দেরি করলেন না। কাবার চত্বরে একটা সাহাবীর একটা আঙ্গুর বাগান ছিল, সেই সাহাবীর নাম হচ্ছে আদ্রাস। বিশ্বনবীর কলিজাটার ফাতেমা আদ্রাসের বাগানের দিকে চলে গেল। আদ্রাসকে লক্ষ্য করে বলল, আদ্রাস, আমার বাবা পর্যাপ্ত পরিমাণের পানি পিপাসিত, তুমি একটু তোমার বাগানের ফল দাও, আঙ্গুর ফল দাও, যাতে করে আমার বাবা একটু পানি পেয়ে যায়। সঙ্গে সঙ্গে আদ্রাস দেরি করলেন না, ওই বাগানের সমস্ত আঙ্গুরের চেয়ে ভালো আঙ্গুরটা নিয়ে আসলেন, একটা চাপ দিলেন, এক গ্লাস রস হয়ে গেল আঙ্গুরের রস, এইটা ফাতেমার হাতে উঠিয়ে দিলেন আর বললেন, যাও যাও যাও, আখেরি নবীর কাছে চলে গিয়ে আমার সালাম জানাও, আর এই রসটুকু বিশ্ব নবীর পান করার ব্যবস্থা গ্রহণ করুন। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন বিশ্বনবীর কাছে। যাওয়ার পরে সেই আঙ্গুর ফলের গ্লাসের রসটুকু বিশ্বনবীকে সেবন করালেন। বিশ্বনবী আবার সেবন করালেন, গায়ে একটু শক্তি চলে আসলো। ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আমার মা, ও আমার বাবা, কেন তারা আপনাকে মারতে চায়, কেন আপনাকে তারা জুলুম করে নির্যাতন করে কাবার চত্বরে মারতে চায়? সঙ্গে সঙ্গে আখেরি জামানা নবী বিশ্বনবী বললেন, শুনে রাখো মা ফাতেমা, তারা কেন আমাকে মারতে চায়। ফাতেমা বললেন, আব্বা জান, আপনি কি তাদের ঘর বাড়ি জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, না, তাদের ঘর বাড়ি জ্বালাই নাই। আপনি কি তাদের সম্পদগুলো নষ্ট করেছেন? বিশ্বনবী বললেন, না মা, তাদের সম্পদগুলো নষ্ট করি নাই। বললেন, ও আমার বাবা জান, আপনি কি তাদেরকে কোনো কষ্ট দিয়েছেন? বিশ্বনবী বললেন, না। ফাতেমা বললেন, তাহলে বাবা কেন তারা আপনাকে মারতে চায়? বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমা লক্ষ্য করে বলে, ও ফাতেমা, শুনে তারা, তুমি শুনে রাখো, একটা কারণে তারা আমরা মারতে চায়। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা ফাতেমা, শুনে রাখো, আমার একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায় কাবার চত্বরে। কথা বলুন, ঠিক না বেটি? এই সমাজে দেখলাম, কালেমার সঠিক দাওয়াত দিলে কেউ জেলখানায় যায়, কালেমার সঠিক দাওয়াত দিলে কেউ ঘর ছাড়া হতে হয়, কালেমার কেউ দাওয়াত দিলে এলাকা ছাড়া হতে হয়, বাড়ি ছাড়া হতে হয়। আবার একই কালেমার দাওয়াত দিলে কেউ বড় বড় রান পায়। কথা বলুন, ঠিক না বেটি? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে বিশ্বনবী দান্দারভাবে শহীদ হতে হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকাশ্যে দীর্ঘ 29টি মাস কারাবরণ করতে হয়েছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আজ পৃথিবীর বন্ধুরা লক্ষ্য করুন, একই কালেমার দাওয়াত দিলে এই সমাজ থেকে অসংখ্য আলেমদেরকে ওই জালেমরা এক এক করে আত্মার দড়িতে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং যে কালেমায় আপনাকে আরাম দেয়, ওটা কালেমার দাওয়াত দেওয়া হতে পারে না। যে কালেমার দাওয়াতের কারণে জালেমরা তোমাকে অত্যাচার নির্যাতন করে, সেই কালেমার দাওয়াত হচ্ছে জমিনের সঠিক দাওয়াত। আমার বন্ধুরা, বিশ্বনবী বললেন, মা ফাতেমা, শুনে রাখো, তারা কেন আমাকে মারতে চায়? আমি কালেমার দাওয়াত দিয়েছিলাম। বিশ্বনবী এবার বললেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার জন্য মেরেছিলাম,
কিন্তু তারা আমাকে মারতে চায়, জুলুম করে আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চায়। আল্লাহ, আমি তোমার দরবার দোকানে হাত তুললাম, এই 7 জন কাফের যারা আমাকে মারতে চায়, ও রব্বুল আমিন আল্লাহ, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝ থেকে তারা বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন, বিশ্বনবীকে জুলুম নির্যাতন করলেন, তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন। দুনিয়ার সমস্ত দোয়াগুলোকে ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের দোয়া ব্যর্থ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে যারা কালেমার দাওয়াত দিয়েছিল, বিশ্বনবী আত্মার দাওয়াত দিয়েছিল, তাকে জুলুম নির্যাতন পর্যন্ত করা হলো, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আমার বন্ধুরা, পরের বছর বদর প্রান্তে হলো এই 7 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে 13টি বছর ধরে তারা জুলুম নির্যাতন করেছিল, স্টিম রোলার চালিয়েছিল, অন্ধ প্রকাশে রেখেছিল। অন্ধ প্রকাশে অবস্থায় আল্লামা সাঈদী বলেছিল, দোয়া করেছিল, শুনে রাখো তোমরা যদি আমাকে বিদায় গ্রহণ করা অন্যায় ভাবে, দোয়া করে গেলাম 1 বছর ক্ষমতার মধ্যে তোমরা থাকতে পারবে না। আল্লামা সাঈদীকে মানলো যখন, 1 বছরের ভিতরে ওই জালিমরা ধ্বংস হয়ে গেল। তখন ইতিহাস প্রমাণ করে, যারা জালিম হবে তাদেরকে ধ্বংসকরণ করবেন তিনি থেকে। জোরে বলেন তিনি কে? ইতিহাস মনে পড়ে গেল। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে একজন স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল জালুদ বাদশাহ। কি বাদশাহ? জালুদ বাদশাহ। স্বৈরাচার শাসক জালুদ বাদশাহ এতটা শক্তিশালী ছিল, যার সম্মুখে কেউ কথা বলতে পারতো না। তার দেহতে এত মোটা ছিল, 500 রুটি প্রতিদিন তিনি খেতেন। 1টা উট পর্যন্ত তার দিনের খাবার ছিল, সারা দিনের খাবার। এত স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল জালুদ বাদশাহ। তিনি এতটাই ক্ষমতাধর ছিল, তার সম্মুখে দেশের মানুষ কেউ কথা বলতে পারতো না। জালুদ বাদশাহ এইভাবে তিনি অত্যাচার নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, দেশের মানুষকে তিনি জিম্মি করেছিলেন, দেশের মানুষের উপর তিনি জুলুম করেছিলেন, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে তিনি অপমান করেছিলেন, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে তিনি কষ্ট দিয়েছিলেন। এই জালুদ বাদশাহ, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই সময় ইসলামের পক্ষে একজন শাসক ছিল, ইসলামের পক্ষে একজন বাদশাহ ছিল, নাম তার ছিল তালুদ বাদশাহ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালিম বাদশার বিরুদ্ধে তালুদ বাদশাহ ছিল, জালিম বাদশার বিরুদ্ধে তালুদ বাদশাহ জিহাদের ঘোষণা দিল। আমার বন্ধুরা, বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিল। আমার বন্ধুরা, এই জালুদ বাদশার পক্ষে, জালুদ বাদশার বিপক্ষে, তালুদ বাদশার পক্ষে অর্থাৎ বদরের সাহাবীদের মতন করে 313 জন সৈন্যবাহিনী ছিল। সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘোষণা চলে আসলো। আমার বন্ধুরা, যুদ্ধের ময়দানে যাবে। সঙ্গে সঙ্গে তালুদ বাদশাহ বলল, শোনো শোনো শোনো, জালুদ বাদশার বিরুদ্ধে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। তবে তোমরা শুনে রাখো, আমরা যখন জিহাদের ময়দানে যাব, ঠিক সেই সময় একটা নদী পাবে, ওই নদীতে তোমরা পানি পাবে, পর্যাপ্ত তোমাদের ক্ষুধা লাগবে, তারপরেও তোমরা ওই নদী থেকে 1 অঞ্জলির বেশি তোমরা পানি পান করতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালুদ বাদশার বিরুদ্ধে তালুদ বাদশার সৈন্য সমর্থ বাহিনী নিয়ে নদী পার হবে। হঠাৎ করে নদীতে যখন তারা পড়ে গেল, অসংখ্য সৈন্যবাহিনী তারা চিন্তা করলো যে আমরা কিভাবে যাব, আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত। তারা বেশি বেশি করে পানি খেলো। যারা বেশি বেশি করে পানি খেয়েছিল তারা আর ওই নদী পার হতে পারি নাই। আর কিছু সংখ্যক অর্থাৎ সৈন্যবাহিনী তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। সকাল হয়ে গেল। আমার বন্ধুরা, জালুদ বাদশার পক্ষ থেকে তালুদ বাদশার বিরুদ্ধে ঘোষণা আসলো, যাও তাড়াতাড়ি আসো, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সঙ্গে সঙ্গে তালুদ বাদশার ওই সৈন্য সমর্থ বাহিনীর ভিতরে একটা যুবক ছিল, নাম তার ছিল দাউদ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দাউদ ছিল 7 বছর বয়স, 9 বছর বয়স, কোন রেওয়াতে আছে 11 বছর বয়স। ছোট্ট একটা যুবক, নাম তার ছিল দাউদ। জালুদ বাদশার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দাউদ এবার নেতাজি তালুতের কাছে জিজ্ঞাসা করলেন, সেনা, ও আমার সেনা প্রধান, আপনি তো এই সৈন্য সমর্থ বাহিনীর প্রধান আছেন,
আপনি আমাকে অনুমতি দেন, আমি জালুদ বাদশার বিরুদ্ধে জিহাদের ময়দানে যাব। সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, ও যুবক ও যুবক আবু দাউদ, তুমি শুনে রাখো, 7 বছরের যুবক 9 বছরের যুবক, জিহাদের ময়দানে তুমি কিভাবে যাবে? জালুদ বাদশার বিরুদ্ধে তুমি কিভাবে লড়বে? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে জালুদ বাদশার সম্মুখে দাউদ বলল, নেতাজি আপনি চিন্তা করবেন না, আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমি জালুতের বিরুদ্ধে লড়বো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2024 সালে 5 আগস্টের আগে এদেশের অসংখ্য তরুণ যুবকেরা পর্যন্ত জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের পক্ষে নেমেছিল। আমার এলাকায় একটা বালক আমি দেখলাম, মাত্র 9 বছর বা 7 বছর যুবক, বড় একটা লাঠি নিয়েছে, আমার সম্মুখে নিয়ে চলে যাচ্ছে আমার বন্ধুরা মিছিলে। আমি জিজ্ঞাসা করি, যুবক পুলিশ আছে পর্যাপ্ত পরিমাণ, তারা তো পরিমাণ আছে, অনেক প্রকার বাহিনী আছে। সঙ্গে সঙ্গে যুবকটা বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যুবক ছোট হতে পারি, আমার ইমানের তেজ বেশি আছে, আল্লাহ আমাকে সাহায্য করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুদ বাদশার বিরুদ্ধে, স্বৈরাচার জালুদ বাদশার বিরুদ্ধে আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই স্বৈরাচার বাদশার বিরুদ্ধে এই দাউদ চলে গেলেন জিহাদের ময়দানে। আমার বন্ধুরা, জিহাদের ময়দানে যাবার পরে এবার কি হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন, জালুদ বাদশার বিরুদ্ধে অর্থাৎ দাউদ যখন দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে জালুদ বাদশা ঘোষণা করলো, কে যুবক তুমি আমার সাথে লড়বা কিনা, কে বলো? সঙ্গে সঙ্গে দাউদ বলে যে আমি লড়বো। কথা তুমি আমার ইতিহাস সম্পর্কে জানো না? বললো নেতাজি বলেন। বললো আমি প্রতিদিন 500 রুটি খাই, একটা উট আমি সারাদিন খাই, আমার দেহে যে শক্তি আছে, একটা হাত দিয়ে তোমার থাপ্পড় মেরে দেই, তুমি জমিনে শুয়ে পড়বে। সঙ্গে সঙ্গে দাউদ বলল, ও নেতাজি শুনে রাখো, অহংকার করো না, অহংকার হচ্ছে পতনের মূল। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার করেছিল আসো খেলা হবে। মামু এখন খুঁজি পাওয়া যায় না, আমরাও খেলতে চাই। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কেউ বলবে না, পালিয়ে গেছে কাউয়া কাদের, খুঁজে তো আর পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার করে বলেছিল আমাদের সামনে আসো খেলতে চাই, বলেছিল 2041 সাল পর্যন্ত আমরাই খেলবো। আর আল্লাহ পাক বলল 2024 সালে 5 আগস্টে তোর 24 করে বল আউট করে ছাড়িয়ে দেব। যিনি পারেন তিনি কে? অহংকার কি জমিনে করা যাবে? আমিও যদি অহংকারী হই, আমাকেও জমিনে লাঞ্ছিত করবেন তিনি কে? আপনি যদি অহংকারী হন, আপনাকেও জমিনে আপনাকে লাঞ্ছিত করবেন তিনি কে? আপনাকেও ধ্বংসকরণ করবেন তিনি হচ্ছেন আল্লাহ। মুসলমান, এই জমিনে অহংকার শুধু আল্লাহ করতে পারে, আল্লাহর বান্দারা অহংকার করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই পারেন অহংকার করতে, বান্দা পারে না। সুতরাং প্রিয় বন্ধুরা, জালুদ বাদশা বলল, ও যুবক আমার একটা থাপ্পড়ে তুমি ভিনিশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাউদ বলল, জালুদ বাদশা আপনি শুনে রাখুন, তাহলে আপনি আমার সাথে লড়বেন কিনা? সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, যুবক তোমার সাথে লড়তে চাই। আমার বন্ধুরা এবার কি হলো? সঙ্গে সঙ্গে দাউদ এবার কি করলো? তিনি যখন বাসা থেকে আসতেছিলেন, অর্থাৎ অনুমতি নিলেন, রাস্তার ধারে 3টা পাথর তিনি কুড়িয়েছিলেন। 3টা পাথর, একটা ডান পকেটে, একটা বাম পকেটে, আর একটা সামনের পকেটে 3টা পাথর রেখে দিলেন। এবার সঙ্গে সঙ্গে জালুদ বাদশার বিরুদ্ধে যখন লড়ার জন্য বললেন, দূর থেকে অর্থাৎ দাউদ একটা পাথর বের করে জালুদ বাদশার বিরুদ্ধে তিনি ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে পাথর আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষমতাধর জালুদ বাদশার ডান হাতটা উড়ে অর্থাৎ জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জালুদ বাদশা কয়, বাবা অবস্থায় নাম কেন, হাত কই? দাউদ বলে, দেখো নিচে আল্লাহু আকবার। এই অহংকার করেছিল দেশের সব বাহিনী আমার, আমার সামনে কথা বলবে কে? কথা বলুন ঠিক না বেটি? সব আমার। মামা খালু সব সুন্দরভাবে সাজাইছিলে, শাড়ি নেওয়ার পর্যন্ত সুযোগ দেই নাই। তিনি কে? তিনি কে?
বড় বড় রান খাবে, ফ্রিজে ছিল ঝাল পর্যন্ত রাখি নাই। কথা বলুন ঠিক না? এই বড় বড় পাঙাশ মাছ ছিল ওই জমিনে খাবার জন্য, জিব্বা 3 ইঞ্চি লাভ দিয়েছিল, সব খাওয়া থেকে বঞ্চিত করলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সব কিছু তিনি ধ্বংসকরণ করতে পারেন, তিনি হচ্ছে আপনার আমার রব, তিনি হচ্ছেন মহান রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুত বাদশার হাত একখান নিচে পড়ে থাকলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা দাউদ বলল, ও নেতাজি, আসেন আসেন, খেলতে চাই। জালুত বাদশা বলল, অবস্থা কি এরম কেন? আবার একটু জালুত বাদশা সামনে এগিয়ে গেলেন। তালুত বলল, নেতাজি, তোমার এবার ফিনিশ করবো। বাম পকেট থেকে আর একটা পাথর বের করলেন, ডান হাত দিয়ে ছুড়ে দিলেন। জালুত বাদশার বাম হাত বরাবর লেগে গেল, সঙ্গে সঙ্গে বাম হাত জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 9 বছরের যুবকের কাছে বাহাদুরি বাদশা দুকোন হাত জমিনে। নেতাজিকে লক্ষ্য করে দাউদ বলে, ও নেতাজি, খেলবেন না? বলল, তুমি কি ছড়েছো বলো তো যুবক, যার কারণে 2টা হাত জমিনে পর্যন্ত পড়ে গেল। দাউদ বলে, নেতাজি, এখন আপনি নেতা যায়, আপনি এখন হচ্ছেন একটা কার্টুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত কার্টুন তৈরি করেছিলাম, মূর্তি তৈরি করেছিলাম মোড়ে মোড়ে, বাজারে বাজারে, একদিনে সব ফাঁকা ফাঁক করে দিল। তিনি কে? ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, ওনার মেয়ে না অপরাধ করেছে, কিন্তু তার মূর্তি সব কেন ভেঙে ফেলানো হলো? ডক্টর ইউনূস বললেন, তার মেয়ের কাছে প্রশ্ন করেন, তার মেয়েটাই এত পরিমাণ তিনি অপরাধ করেছে, মেয়ের রাগ সব বাপের ঘাড়ের উপরে ছেড়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, 63,000 কোটি টাকা ব্যয় করে মূর্তি তৈরি করেছে মোড়ে মোড়ে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার ধান বিক্রি করা টাকা, আপনার আমার জন বিক্রি করা টাকা। 10 টাকায় আমার বন্ধুরা 30 মিনিট আমরা কথা বলতে পারতাম। 30 টাকা ঢোকালে প্রায় এক সপ্তাহ চলে যেত। আর 100 টাকা ঢোকালে 28 টাকা সর্বশেষ, 32 টাকা ভ্যাট পর্যন্ত তারা নিয়ে নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? ইতিহাস মনে মরে গেল। ওই আমার বন্ধুরা, পদ্মা সেতু দিয়ে যে 2জন মানুষকে টুস করে ফেলাতে চেয়েছিল, সেই 2জন মানুষ 2 চেয়ারে 21 তারিখে গল্প করলো। কথা বলুন ঠিক না বেঠি? অহংকার করলে আল্লাহ পাক তাদেরকে জমিনে এইভাবে লাঞ্ছিত করে। কথা বলুন ঠিক না বেঠি? জালুত বাদশা বলল, এবার অবস্থা কি? নেতাজি বলল, ও যুবক, তুমি কি খেলা দেখালে? ম্যাজিক খেলা। 2টা হাত তো পড়ে থাকলো। দাউদ বলল, নেতাজি, চিন্তা করা লাগবে না, একটা অস্ত্র এখনো পর্যন্ত বাকি আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের 2টা অস্ত্র ব্যবহার করেছি, একটা এখনো আছে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সে অস্ত্রের নাম হচ্ছে সাপোর্ট। কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাঈদীকে যে অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে সেখানে ফাঁসি রচি দিয়ে মানার জন্য চেষ্টা করেছিলেন, এদেশের 10 বার বাবারা সেই ট্রাইব্যুনালে এখন আল্লাহ আল্লাহ করছে। এখন কয়টু দোয়া করো। কি করো? দোয়া করো। কদিন আগে দেখলাম ভাইরাল হলো, কেটে দোয়া করে কাছে, মামু কেমন আছো? কয়টু দোয়া করো। কথা বলুন ঠিক না বেঠি? যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে অপরাধ বানাতে চেয়েছিল, এখন সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। সব খেলা কার? যিনি পারেন তিনি কে? যিনি সব কিছু করতে পারেন তিনি কে? তিনি হচ্ছে আপনার আমার রব। তিনি হচ্ছে আপনার আমার আইনদাতা। তিনি হচ্ছে আপনার আমার রিজিক দাতা। তিনি হচ্ছে আপনার আমার লালনকারী পালনকারী। তিনি হচ্ছে গোটা পৃথিবীর একমাত্র আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জালুত বাদশা যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা পকেট থেকে সেই যুবকটা লাস্টের পাথরটা বের করলো।
পাথরটা বের করে এমন একটা ছড়ে দিল, ওই জালুত বাদশার বুক বরাবর পড়ে গেল। আমার বন্ধুরা, জালুত বাদশার বুক বরাবর লেগে গেল। জালুত বাদশা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জালুত বাদশার কাছে চলে আসলো, মাটি জমিনে পড়ে থাকলো স্বৈরাচার শাসক জালুত বাদশা। দাউদ এসে বললো, ও নেতাজি একটু ওঠো, তুমি কে? আপনি কি আমার সাথে খেলবেন না? যত ডাকে নেতাজি আর খুঁজে খুঁজে পাওয়া যায় না, সবকিছু ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং শুনে রাখো, যুগে যুগে যারা জালিম ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। আজ যারা জালিম ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংসগ্রহণ করেছে। ভবিষ্যৎকেও যদি জালিমের ভূমিকা পালন করে আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত জমিন থেকে লাঞ্ছিত করবে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে জালিমরা ধ্বংস হবার প্রথম নম্বর কারণ হলো তারা জমিনে ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে। তারা জমিনে ইসলামের পক্ষের মানুষগুলোকে জুলুম করবে। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা চাইবে না, মানব রচিত জীবন ব্যবস্থা এই সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সূরা নিসার, সূরা ইমরানের 85 নম্বর, সূরা ইমরানের 19 নম্বর, এছাড়া অসংখ্য আয়াত ছিল, সূরা সফের আয়াত। এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট হলো জালিমরা ধ্বংস হবার তৃতীয় নম্বর পয়েন্ট হলো তারা জমিনে কোরআন বিরোধী আইন পাশ করতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যেখানে বাস্তবায়ন হবার চেষ্টা করে সেখানে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই কারণে জালিমরা ধ্বংস হয়। চতুর্থ নম্বর হচ্ছে ধ্বংস হওয়ার কারণ, চতুর্থ নম্বর হচ্ছে তারা আইন ব্যবস্থায় আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? সমস্ত ক্ষমতার মালিককে। হাত তুলি বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। দেখেন, যারাই বলেছেন তাদের ঈমান আছে, কিন্তু হাত নামান। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওর ঈমান থাকবে না, বেঈমান হবে। বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলে ওর স্থান জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক?